মানে উদয় যখন ফ্লোরে পা রাখে না এনার্জি চলে আসে, সবাই এনার্জি তুঙ্গে থাকে, সবাই কাজ করছে, মানে ভালো লাগছে না ব্যাপারটা। তবে খুব খুশি হয়েছি যে ফাইনালি আজকে থেকে জয়েন করলো। ওকে আমরা সব থেকে বেশি মিস করেছি 5 দিনের মধ্যে, মানে এমনি করেছি, একদিন মিস করেছিস? আরে রোজ মিস করেছি সব থেকে বেশি। আগে চুমো খেতে পারিস নি তুই এখনো পর্যন্ত কোনো সিনে প্রপার। রায়ানকে আমি পারুলের থেকে বেশি ওকে গালে চুমো খেয়েছি। আমার মনে হচ্ছে রায়ানেরও কিছু সমস্যা আছে। রায়ানকে পারুলও আজ অবধি হতে পারে জড়িয়ে ধরে, কিন্তু ওদের ধর্মের একটা প্যাশন ছিল, সেই একটা কি করলি এক্সাইটমেন্টে। তুই তোর বাচ্চার দিকে বন্ধ তো, আমার বাচ্চা হয়নি এখনো, প্রসেসিং চলছে। প্রেশার দিয়েছে যে 1 বছরে টগরের টম চাই, বিকজ ও ওই পুরো ফ্যামিলি বিজনেসটাকে গ্র্যাব করতে চায় থ্রু টম। তো এবার মল্লারকেও, তো এবার মল্লারেরও মনে টগর ফুল যেটা বললো যে ফুটে গেছে, তো মল্লারও খুব কোর ওয়ার্কআউট শুরু করেছে ইদানিং, রোজ সকাল সকাল জিম যাচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে, টগরকেও ভালো ভালো খাবার, ফ্রুটস, ড্রাই ফ্রুটস সবকিছু খাওয়াচ্ছে। তো অলরেডি ওরা দুজনে মিলে প্রেগন্যান্সি প্ল্যান করছে। ভাই যে সাহেব বাচ্চা তাহলে কোথায় হবে? নারাগোয়ালে? আমার মনে হয় নারাগোয়ালেই হবে, এটাই হবে, লন্ডন যাওয়া তো হবে না। কি তুই কি মানে হানিমুন করার ইচ্ছা থাকলে যেখানে সেখানে করা যাবে, সেটাই তো বলছি নারাগোয়ালে হলে নারাগোয়ালেই হবে। পারুল দেখলে কিন্তু আমি আবার বাড়িতে অশান্তি হবে। এবং সামনে এক নতুন কাপল, ঠিক আছে? আগে নতুন কাপল দিয়ে শুরু, কেমন চলছে দুজনের, মল্লার আর আমাদের টগরের? আমরা নিজেরাও বুঝতে পারছি না যে ভালো চলছে না খারাপ চলছে, সত্যি কথা বলতে। মানে একটু প্রেম তো জাগছে ওর প্রতি, আবার মাঝে মাঝে এমন কথা এমন জিনিসপত্র করছেও, ভক্তি আবার উঠে যাচ্ছে। কিন্তু একবার যখন মনে ফুল ফুটে গেছে, টগর ফুল, তাহলে আর কিছু করার নেই, ওটা নিয়ে আমাকে ব্যালেন্স করে চলতে হবে। আর আমি যে মুখ ঝামটা দিচ্ছি, আজকেও দিয়েছি, আজকেও স্ক্রিপ্টে আমাদের এরকম ছিল, মল্লার বলছে, তারপরে লেখা টগর মুখ ঝামটা দিয়ে বলে ওঠে, কি উল্টোপাল্টা কথা বলছো? উল্টোপাল্টা কি কথা? আমি বলছি কি উল্টোপাল্টা বলছি? হ্যাঁ মানে বাসটা জেসে নিয়েছে, কোনো দরকার ছিল না, কিন্তু হ্যাঁ অন্য কিছু বলা যেত। এই বাসটা নিয়েছি বলে তো দর্শকরা তো মজা পাচ্ছে। এই বাসটা নিয়েছে বলেই হয়তো আমরা এত বছর, আমি এত মাস বাদে টপার হলাম, এত মাস বাদে আমরা টপার হলাম। এই জুটির অনেক বড় ক্রেডিট। আর দারুণ করছে, পুরো একটা শো এর একটা ভাইব চেঞ্জ হয়ে গেছে, শো আরো ইন্টারেস্টিং হয়ে গেছে। তো মানে আর আমি এটা কিন্তু অনেক আগে বলেছিলাম, প্রেডিক্ট করেছিলাম যে রিয়াজকে যখনই ইউজ করা হবে, রিয়াজে যখন ট্র্যাক যাবে, আই ওয়াজ ভেরি হোপফুল যে টিআরপি বাড়বে, অ্যান্ড সেটাই হয়েছে, অ্যান্ড বিউটিফুলি সাপোর্টেড বাই টগর। তো আমি খুব এটা আশাবাদী ছিলাম, বিকজ রিয়াজের একটা অলরেডি একটা ফ্যান বেস আছে, একটা সোশ্যাল মিডিয়াতে হিউজ ফলোয়িং। তো এটা আমার খুব ছিল যে আরো দর্শক জুড়বে যখন রিয়াজকে আরো এক্সপ্লোর করবে, ওর ট্র্যাক যখন ওপেন হবে। অ্যান্ড টু দিস গার্ল, জাস্ট ক্লাস 10-এ পড়ে, অ্যান্ড শি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব, অ্যান্ড শো সত্যি খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। তো ভেরি হ্যাপি অ্যাজ এ টিম মেম্বার, অ্যাজ এ টিম ভেরি ডিলাইটেড কি অনেক মাস বাদে আমরা একটা জায়গায় পৌঁছলাম, যেটা আমরা অনেকদিন ধরে চাইছিলাম, সবাই চেষ্টা করে, আমরাও চেষ্টা করছিলাম, ফাইনালি ওপরওয়ালা শুনলাম আমাদের কথা। তো ভেরি হ্যাপি। নেক্সট উইক এবার দেখা যাক কি হয়। তুই একটা মশারি গায়ে দিয়ে কি ইয়া করছিস বল? আরে আমার কি হয়েছে না, আমি তো ওদের সাথে, মানে আমি তো বসুবাড়িতে থাকি না, তো ওদের যে সিনগুলো, ওরা তো সিনগুলো একসাথে করে, আমি ডিরেক্ট টেলিকাস্টে দেখি, আর তখন আমি একদম অডিয়েন্স হয়ে যাই। আমি আমার বাবা মার সাথে দেখি, আমি পুরো অডিয়েন্সের মতো দেখি, মানে তখন আমার জন্য রিয়াজ না, ও দেবাংশী না, ও উদয় না, মল্লার, টগর। আর আমি ওদের যবে থেকে বিয়েটা হয়েছে, যবে থেকে বসুবাড়িতে এসছে, পুরো বসুবাড়ির পুরো ওটাই চেঞ্জ হয়ে গেছে। কি বলে ওটাকে, বল না, ওইবারটা কি ভাইব না, হ্যাঁ মানে আরো বেশি ইন্টারেস্টিং, মানে এমন কথা বলে যে দাদুও কিছু বলতে পারছে না ওকে। হ্যাঁ দাদু কিছু হলো, ভাবি বাইক রতন, হ্যাঁ তারপর টগর সুইসাইড করে নেবে, সেখানে পারুলের আটকানো, রিয়াজের মল্লারের হ্যাঁ বলা, আর এত আনপ্রেডিক্টেবল। এইসবের মধ্যে মাথা আসছে দাদু কেন কিছু বলে না, কারণ দাদু এখন কিছু উঠতে পারবে না, একটা হাত তুলতে পারবে না। টগর যা মেয়ে, কোথায় সিঁড়ি থেকে ঠালা ফেলে দেবে, গড়িয়ে করে পড়ে যাবে, দাদু লাগবে না এই সময়, ডেঞ্জারাস মেয়ে। আমি কোনো সিউরিটি নেই, তুই যা খুশি তাই করতে পারিস। দেখুন, ওর আর পারুলের বাচ্চা না হলেই হলো, বাকি ওদের চারটে টম আসুক, 10টা টম আসুক, জেরি আসুক, আমার কিচ্ছু যায় না। দেখো প্ল্যানিং করে কিছু হয় না, যদি প্ল্যানিং করে অনেক কিছু হতো, শিরিনের একটা হিললে হতো। প্ল্যানিং এ কিছু হয় না, শিরিনের একটা হিললে হতো। এত প্ল্যান করেছিস রায়ানকে পাওয়ার জন্য, প্ল্যান কোনো কাজ করেছে? দাম কিচ্ছু করতে পারে না, এটা করতে সেটা করতে, রাস্তায় গেলে মার কাছে চড় কাজের কাজ করতে পারে না। একটা পড়াশোনার ভালো ছেলে এক্সামে গিয়ে ওর কথা, বউয়ের কথা ভাবছে। মাটাও হয়েছে, মাটাও কিছু পারে না। দাদুকে মারতে গেছে, দাদুকে মারতে পারেনি, পারুলকে মারতে গেছে, পারুলকে মারতে পারেনি। আমাদের কোনো প্ল্যানই কাজ দিচ্ছে, কোনো প্ল্যানিং কিছুই কাজ দিচ্ছে না। এইবার ছাড়বে, দেখ কি হয়।
আমরা সবাই নতুন টিম হ্যাঁ। করেছি, এবার পারুলের দুই বোন ক্যান ওয়াচ পারুল চক্রবর্তী। কিছু দুজনে দুগালে দুটো চড় খাবে। এ 2 লাখ খাবে, 7 4 লাখ খাবে। কোনটা কি শুনি একটু 5-6 জানছেন তোমার মনে হয় আমি ছুটি কাটিয়েছি? হ্যাঁ, মানুষ শপিং করতে পারছে না পুজোতে, সেখানে তুমি তো 5 দিন 6 দিন পেয়েছো। আমাকে ওইখানে হ্যাঁ। লর্ডস যেতে হয়েছিল। ও মাই গড। আমাকে রানী ডেকেছিল 2 রাত ডিনারের জন্য, বাকিংহাম প্যালেস গেছি আমি। ম্যাডাম টু সর্টসে আমার ফুল চেহারার নাপ নেওয়া হচ্ছে, আমার স্ট্যাচু বানাবে, বচ্চন সাহেব আর শাহরুখ খানের মাঝে আমার স্ট্যাচু রাখবে। পিকেডেলি সার্কাসে গিয়ে আমাকে পারফর্ম করতে হয়েছে, 1 অ্যাক্ট করেছি আমি সেখানে। ওইটা পিকেডেলি সার্কাস, পিকেডেলি কোন স্টেপটা করছো ওইটা তো? সেইখানে গিয়ে আমাকে পারফর্ম করতে হয়েছে। এলিজাবেথ তো মানে পাগল পরিণীতা নিয়ে, আরে বাপ সেই বুড়ি পাগল করে দিচ্ছে। আমি বলছি বাবা আমি খাবো না, ওই বুড়ি পরিণীতা দেখছে আর আমাকে খাইয়েই যাচ্ছে, eat wine, eat, no queen, I don't want to eat anymore, oh no, this Parul, this chick is really nice, সিরিয়াসলি হয় কিভাবে বলবে? oh she hates Shireen, and queen was like this, oh because she's jealous of me, she's not as pretty as me, মানে ওই মহিলা একটু বেশি বুড়ি, একটু কম বুড়ি, আর অন্য কোনো তফাৎ নেই। কুইন যে এত পরিণীতা দেখে আমি জানতাম না, এটা বাকিংহাম প্যালেসে গিয়ে আমি জানতে পেরেছি। তো তোমাদের মনে হতে পারে যে আমি ছুটি কাটিয়েছি 5 দিন, বাট নো, আই ওয়াজ রিয়েলি বিজি উইথ দ্য কুইন। ভাই এত প্ল্যান। আর প্লাস আমার ওই ম্যাডাম টু সর্টে অনেক নাপ টাপ নেওয়া, আমার সব নোক, পায়ের নোক ফোক সব কিছু, ওর নাকি চুলেরও নাপ নিয়েছে। চুলের নাপ নিয়েছে, নোক নিয়ে, এরা জেলাস জুলিস, এরা বুঝবে না। তো প্রচুর কাজ ছিল। আমি আবার লর্ডসে আমাকে কোচিং করাতে হয়েছে। অ্যালিস্টার কুক এসছে, ও রিটায়ারমেন্টের পরে বলছে যে কভার ড্রাইভটা ভুলে গেছি, ওকে শেখাতে হলো। তারপর বিশ্বাস করতে পারি আমি। জরুর ইয়ে আসছে, অ্যাশেজ আসছে, বাউন্সার খেলতে ভুলে গেছে, বাউন্সার শেখাচ্ছি। তো অনেক কাজ ছিল। তোমরা হয়তো এখানে আমাকে নিয়ে খিল্লি করতে পারো, বাট আই ওয়াজ বিজি। সত্যি তাই শুন। তোমার হাসিটাও থাকবে তো, তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে সারাদিন আমাদের কিভাবে এন্টারটেইনমেন্ট হয়েও থাকলে। We missed you, yeah, when you were not there. এই 5টা দিন যা ছিল না উদয়দা, আমরা রোজ এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি যে মেকআপ রুমে ভালো লাগছে না, ভাই হ্যাঁ অদ্ভুত, শুটিং করতেই ভালো লাগছে না। সত্যি, এটা আর কিন্তু শুটিং সত্যি এর কথা। স্পিডটাও কমে গেছিল। মানে উদয়দা যখন ফ্লোরে পা রাখে না, এনার্জি চলে আসে, সবাই এনার্জি তুঙ্গে থাকে, সবাই কাজ করছে, মানে ভালো লাগছে না ব্যাপারটা। তবে খুব খুশি হয়েছি যে ফাইনালি আজকে থেকে জয়েন করলো। ওকে আমরা সব থেকে বেশি মিস করেছি 5 দিনের মধ্যে, মানে এমনি করেছি। তুই একদিন miss করেছিস রে? আরে রোজ মিস করেছি, সব থেকে বেশি যেদিন টিআরপি বেরিয়েছিল। হালকাই দিলি তো? ও কি বললো দেখলে মাঝখান থেকে? হ্যাঁ, ছেড়ে দে ওটা। হ্যাঁ, বলছি যে ওই থার্সডে যেদিন টিআরপি বেরোলো ওই দিনও ছিল না, মানে ও লন্ডনে ছিল উইথ দ্য কুইন হ্যাভিং চার্কি। হ্যাঁ, তো আমি আর পারুল একসাথে ছিলাম, আমরা একেবারে জড়িয়ে ধরে মানে ওকে সোজা ভিডিও কল করেছি। তো ওই দিন একটু বেশি মিস করেছিলাম, বাট ঠিক আছে, পরের দিন আমরা কেক কেটে 300 এপিসোড প্লাস ওটা সেলিব্রেট করেছি। এখন এতগুলো চ্যানেল, এতগুলো সিরিয়াল আসতেই থাকছে, সেখানে একটা সিরিয়াল 300 পর্ব পৌঁছানো মানে এটা সত্যি গৌরবের ব্যাপার। আর 300 এপিসোড ধরে দর্শকদের মন জয় করে রাখা, তাদেরকে টেলিভিশনের সামনে বসিয়ে রাখা, এটা একটা বিশাল বড়। তার জন্য পুরো টিমকে স্যালুট। আর অবশ্যই খুশি তো হচ্ছে, মাঝখানে এতদিন গ্যাপ চলে গেছিল, সবার মনে ছিল কবে হবে আবার। তো সেই বেঙ্গল টপার সাথে 300 এপিসোড সবটা মিলে খুব মজা পেয়েছি আমরা। কবে হবে? ওর এই সাথে কিচ্ছু যায় আসে না, ওর খালি টম কবে আসবে, এবার বাস টম চায়, ওর কিচ্ছু যায় আসে না। না অ্যাকচুয়ালি আমরা জবে থেকে আর কি বেঙ্গল টপার হচ্ছে না, তো আমরা অনেকদিন ধরেই চাই যে হ্যাঁ সত্যি একদমই হচ্ছে, মনেই হচ্ছিল লাইক যে করছি। এই যে এই ভাষায় কথা এই- বলো না খুব ভালো লাগে। মুড আসে না বলছে। এই যে এবার বেঙ্গল টপারটা হয়েছে, আমি যে দমে খুশি হয়েছি আমরা। এবার হ্যাঁ, অবভিয়াসলি দেখো যখন শুরু করেছিলাম, যদি কেউ বলতো যে 1 বছর বাদে 300 এপিসোডের বাদে আমরা অ্যাজ আ সেকেন্ড আমরা শেষ করবো, লাইক 300 এপিসোডস উইল বি কমপ্লিটিং অ্যাট সেকেন্ড পজিশন, মানে ওইটা আমি হয়তো মানে দুটো হাতেই সেটা গ্র্যাব করতাম যদি স্টার্টিং এ কেউ বলে থাকতো। অ্যান্ড ইটস লাইক কমেন্ডেবল, এরকম একটা অ্যাচিভমেন্ট আমরা এক্সপেক্ট করিনি ইনিশিয়ালি যখন আমরা শুরু করেছিলাম। অ্যান্ড অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম, বাট এটার একটা মজাও আছে যে আমরা যখন ওপরেও ছিলাম, এমন নয় যে আমরা 13 বার টপার হয়েছি তো খুব পার্টি করেছি, খুব সেটা সেলিব্রেট করেছি, এমনটা না। সবসময় আমরা পুরো টিম সবাই খুব লেভেল হেডেড ছিল, খুব গ্রেসফুলি সেটাকে অ্যাকসেপ্ট করেছে। যখন আমরা 6 নম্বরে ছিলাম সেটাও আমরা খুব গ্রেসফুলি অ্যাকসেপ্ট করেছি। আর এত দিন বাদে যখন আমরা আবার একে এসেছি, আমরা কিন্তু হার্ডলি সেইভাবে ওটা মানে খুব হয় না যে একদম ক্লাউড 9-এ আমরা খুব হাওয়ায় উড়ছি, নাথিং, ভেরি গ্রাউন্ডেড, ভেরি ফোকাসড। আরও একটা অক্সিজেন পেলাম, হোপ পেলাম যে না, অডিয়েন্স এখনো ট্রাস্ট আমাদের উপরে রেখেছে। 1 বছর বাদেও মানে এতগুলো শো আসছে যাচ্ছে, সবাই চেষ্টা করে। দেখো আমাদের অপোজিটে পরশুরাম ছিল, এত দিন ধরে
আমাদের সাথে ফাইট করছে, কখনো আমরা এগোচ্ছি, কখনো ওরা এগোচ্ছিল। তো আগেন আমরা চলে এসেছি, তো এভরিবডি ইজ পুটিং এফোর্ট। এই সপ্তাহে ঠাকুর আমাদের শুনলো, তো হোপফুলি আমরা যদি এইভাবে আমরা মেনটেন করে যাই, আমাদেরটা করে যাই, ওরা ওদেরটা করুক, বাকিরা সবাই নিজেরটা করুক। আর অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলো, আপনারাও আপনাদেরটা করুন, Yes. ভালোবাসাটা বরকরার Yes. রাখুন বাস। মাতৃশক্তি আসছে, Yes, yes. দুটো মাতৃশক্তি জোড়া হয়ে একদম একদম আরেক মাতৃশক্তি ইটস এ টিম এফোর্ট। ইয়েস, বাট এইটা বল, মানে যে গ্যাপটা, মানে আমরা লাস্ট জবে বেঙ্গল টপার হয়েছিলাম, তারপরে এই যে হলাম, তার মাঝখানে না এরকম একটা থার্সডেও যায়নি যে আমরা নাম্বারস দেখে এটা নিজেদের মধ্যে বলিনি যে ইস আরো 4 পয়েন্ট হলে আমরা হয়ে যেতাম। আমি এটাই বলবো, অনেকে বলে যে হ্যাঁ টিআরপি আমাদের তো ম্যাটার করে না, বাট আমাদের পুরো টিমের কাছে সত্যি ম্যাটার করে। কারণ সত্যি বলছি, মানে আমরা সবাই যখন দেখি না 2 পয়েন্টের জন্য হলাম না, সত্যি মনে হয় যে ইস কাশ হতাম। তো ম্যাটার করে, এটা ভুল যে ম্যাটার করে না, অনেস্টলি বলছি ম্যাটার করে। আমরা সবাই 14 ঘন্টা এভরিডে এসে এত খাটছি, সবাই খাটছে, নট অনলি আস। বাট আমি যেহেতু পরিণীতা করছি, এই টিমের মধ্যে একটা অদ্ভুত কম্পিটিশন, না ওটাকে কি বলে, মানে ইয়া দ্যাট স্পিরিট, একটা পজিটিভিটি। ইস নেক্সট উইক হয়েই ছাড়বো বেঙ্গল টপার, ধরো হলাম না, সেকেন্ড এলাম, নেক্সট উইক দেখনা পাক্কা হোগা, হলাম না, ধরো চ্যানেল টপার হলাম, তাও আরেকটু হলে বেঙ্গল টপার হতাম। তো আমাদের মধ্যে না ওইটা একটা আছে, তো আই থিঙ্ক সামহাউ ওটা কোথাও না কোথাও একটা পজিটিভিটি আর ওই এনার্জিটা ওয়ার্ক করে গেছে। আমরা কিন্তু নিজেদের শুনিয়ে ভেবেছি হ্যাঁ, যে আমাদের থেকে ভালো করছে, খারাপ করছে, we were not হ্যাঁ, একদম একদম নিজেদেরটা কি করে তো, বেটার করতে পারি। একটা অদ্ভুত এনার্জি আছে, একটা পজিটিভিটি আছে, আই থিঙ্ক ওটা ওয়ার্ক করেছেন, খুবই খুশি আমরা। ইয়েস ইয়েস, একদমই তাই। শেষ করবো, শেষ করার আগে যেটা না করলেই নয়, সেটা হচ্ছে কি সুন্দরভাবে বললে একটু এই এটা তো আমি নর্মাল সুরভি হয়ে বললাম, একদম একদম চাইছিলাম না, এটা বাট আমি সুরভি হয়ে বলেছি, আমি শিরিন হয়ে বলেছি। বাট খুবই একদম অ্যাকচুয়ালি বলেছে, যেই বলে থাকুক যে টিআরপি ম্যাটার করে না, এই করে না, ওই করে না, ডেফিনেটলি একটা এতদিন বাদে আমরা টপার হলাম, এটা একটা বুস্টারের মতো কাজ করে। তো ইট ওয়ার্কস ফর এভরিওয়ান, যারা সবাই এন্ড অফ দ্য ডে। পরিণীতাতে ইভেন আমি বলে দিচ্ছি, তোমাদের জুটি ছাড়াও যেমন তোমাদের জুটি নিয়ে এখন খেলা হচ্ছে, মানে প্রত্যেক কটা জুটিকে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে, ঠিক আছে, এবং প্রত্যেক কটাই বেশ ভালো জুটিগুলো। অ্যাবসলিউটলি, আমার মনে হয় তুমি যদি শাহরুখ কাজলকেও যদি এভরি ডে 7 days a week এক বছর ধরে দেখাও, অডিয়েন্স বোর হবে। তো ইউ নিড দ্যাট ফ্লেভার, ইউ নিড দ্যাট অনেকগুলো ট্র্যাক তোমার দরকার শোকে আরো স্পাইসি করার জন্য, বিকজ হয় না, ওইটা একটা বোর্ডম আসবে। আর প্রত্যেকটা ট্র্যাকের একটা আলাদা করে বই আছে, ফ্যান ফলোইং আছে, নেমস আছে, ওই কাপল হ্যাশট্যাগস বলে না, প্রত্যেকটা আলাদা আলাদা জুটি আছে। তো এটা খুব ভালো লাগে আমার, যে একটা প্রজেক্টে এতগুলো আলাদা আলাদা ফ্যান বেস সবারই। এন্ড আমার যেটা আমি বললাম, আমার বেস্ট পার্ট লাগে যে আমাদের টিমের মধ্যে যে কেউ, এভরিওয়ান ইজ ভেরি লেভেল হেডেড, ভেরি গ্রাউন্ডেড পিপল। এমন নয় যে আমরা লাইক খুব উচ্ছ্বাস করছি, পাগল হয়ে গেছি, লাফালাফি করছি, পার্টি করছি, এই করছি, নো, নেক্সট উইকও করতে হবে। তো দিস ইজ দ্য বেস্ট পার্ট। না আমি কারোর মধ্যে দেখি, না আমাদের টেকনিশিয়ান ভাইদের মধ্যে দেখি, না আমাদের ডিরেক্টোরিয়াল টিম বলো, আর্টিস্টদের মধ্যে, নো ওয়ান। একদমই তাই, বলতে গেলে একটা বছর হতে চললো, আমরা কিন্তু কোনোদিনও বেঙ্গল টপার হওয়ার পরে পার্টি করিনি, Never. করে গিয়ে কোনোদিনও না। মানে পুরো team ওই মিলে যখন লিস্টটা দেখলো উদারা ওই হাত করলো, এটা এইটুকু, এর বাইরে কিছুই না। সত্যি সত্যি এটা। এই সিচুয়েশন হতেই থাকবে, একদম। আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ হ্যাঁ, 500 পর্ব, 300 এপিসোড আমরা সেলিব্রেট করবো, 500 এপিসোড সেলিব্রেট করবো, এন্ড বেঙ্গল টপার যখন 50 বার হয়তো হবো ওভারঅল, তখন করবো। আপনারা দেখতে থাকুন। অনেক টুইস্ট এন্ড টার্নস আছে, তো প্লিজ দেখতে থাকুন, এইভাবেই যেভাবে ভালোবাসা দিয়েছেন দেখতে ইয়েস থাকুন। ইয়েস, আর এন্ড ফিডব্যাকস খুব ইম্পর্টেন্ট, আপনাদের ফিডব্যাক খুব ইম্পর্টেন্ট। তো কারণ ওইটাই বেস্ট লাগে যে তোমরা সবাই আপন মনে করে তোমরা এত সুন্দর সুন্দর ফিডব্যাক দাও, যেটা সত্যি আমাদের রাইটার্সরা কিন্তু দেখে, ইনকর্পোরেট করে। তো আপন ভেবে প্লিজ যেটা মনে আসে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, বাট প্লিজ দাও, জাস্ট ফিল ইটস ইয়োর শো। তো বলতে থাকো তোমরা। একদম। 3 years পর পরিণীতা। হেপে 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 হেপে, ইয়েস।